আপনারা কি জানেন এই জাপানিজ কটন স্পঞ্জ কেকটা কেন এত ফ্লাফি হয়? অন্যান্য স্পঞ্জ কেকের থেকে কেন এটা তো স্পঞ্জি হয়? এই সিক্রেটটা কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাফওয়ানস হোমমেড কেক। এখানে আমি প্রথমে একটা প্যানে 4 টেবিল স্পুন তেল একদম ফুটন্ত গরম করে নিব এবং গরম করতে দিয়ে এখানে আমি হাফ কাপ ময়দা এবং 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ভালো করে ছেঁকে নিব। এই ময়দা এবং কর্নফ্লাওয়ার মিক্সারের সাথেই কিন্তু আমার সেই গরম তো ফুটন্ত তেলের সাথে সাথে ঢেলে দিব। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু এখনও খুব গরম, এবং সাথে সাথে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে নিয়ে এখানে আমি 3 টেবিল স্পুন তরল দুধ দিয়ে দেবো। এর থেকে বেশি দুধ এখানে ইউজ করবেন না, তাহলে কিন্তু স্পঞ্জটা ফুলবে না। এখন ভালো করে এখানে মিক্স করে নিব। কিন্তু এটার মেন স্টেপ কিন্তু এখনো অনেক বাকি আছে। এখানে আমি প্রথমে একটা ডিম পুরোটা ফাটিয়ে নিব। এই ডিমটা আমি আলাদা করে সাইড করে রেখে দিব। এখানে আমি অন্য একটা এখানে আমি একে একে করে 4টা ডিম ভেঙে নিব এবং ডিমের কুসুমগুলো সেই ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিব এবং সাদা অংশগুলো আলাদা করে রেখে দেব। কিন্তু এখানে কিন্তু আমাদের টোটাল 5টা ডিম ব্যবহার করব। একটা পুরো ডিম আর বাকিগুলো আমরা ধাপে ধাপে ব্যবহার করব। এই ডিমগুলোই কিন্তু আপনার জাপানি স্পঞ্জ কেকের আসল সিক্রেট। কিন্তু এটার ব্যবহারের নিয়মটার কারণে কিন্তু এটা অন্যান্য স্পঞ্জ কেকের থেকে একটু ভিন্ন হয়। এখানে আমি 4টা কুসুম মিক্স করে নিচ্ছি। আমি আবার বলছি, শুধু 4টা কুসুম মিক্স করে নিব এবং এই 4টা কুসুম মিক্স করে আমি যে একটা আলাদা ডিম রেখেছিলাম সেই ডিমের সাদা অংশ নিয়ে একটা ডিম পুরো আবার মিক্স করে নেব। 4টা কুসুম এবং একটা ডিম পুরো সাদা অংশ সহ মিক্স করে নিব। এটা একদম মিক্স করতে করতে এরকম লিকুইড ফর্মে চলে আসবে। ঠিক এই স্টেপের পরেই কিন্তু আমাদের সেই সিক্রেটটা আসবে। সেই সিক্রেটটার কারণেই কিন্তু আমাদের জাপানিজ টাইপের যে স্পঞ্জ কেকগুলো এত ফ্লাফি হয়। এখানে ভালো করে যাতে লাম্পস না থাকে আমি আবার স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্স করে নিব। আপনারা চাইলে এই মিশ্রণটা একটু ছেঁকেও নিতে পারেন, যাতে কোনো ধরনের ফ্লাফিনেস বা কোনো ধরনের আস্ত দানা না থাকে। দেখতে পাচ্ছেন মিক্স করতে করতে একদম লিকুইড ফর্মে চলে আসছে। আমরা কিন্তু যে প্যানকেকগুলো খাই বা এগুলো কিন্তু জাপানিজ স্টাইলেই হয়। জাপানে যে আপনার কটন স্পঞ্জ কেকগুলো ইউজ করে, ওদের মিক্সিংয়ের কারণেই কিন্তু মূলত ওদের কেকগুলো এত ফ্লাফিনেস থাকে। এখানে আমি সেই 4টা ডিমের সাদা অংশকে ভালো করে বিট করে নিব এবং পাশাপাশি হাফ কাপ চিনি এবং হাফ কাপ প্লাস 2 টেবিল স্পুন চিনি আমি ধাপে ধাপে মিক্স করে নিব। এটা ভালো করে ফোম করে নিতে হবে, যাতে ফোমটা না ভাঙে সেদিকে খেয়াল রাখতে হবে। ফোমটা ভেঙে গেলেই কিন্তু আর আমাদের কেকটা আর ফুলবে না। কিন্তু এখানে কিন্তু আসল ট্রিক, নর্মাল কেকগুলো যেমন আমরা আলতোভাবে মিশাই বা আমরা যেভাবে স্পঞ্জ কেকগুলো শুধু ফোম করে মিক্স করে ফেলি, এখানে কিন্তু সেই ট্রিক্সটা খাটানো যাবে না। নর্মালি আমরা ফোমের সাথে আমরা শুকনো উপকরণ মিলে, এখানে কিন্তু আমরা ফোমের সাথে শুকনো উপকরণগুলো মিলাবো না। আমরা যে মিক্সটা আগে করে রেখেছিলাম সেটাই কিন্তু ধাপে ধাপে আস্তে আস্তে করে মিলাবো।
অল্প অল্প পরিমাণে নিয়ে এটা এই ফোমের থিকনেসটা আমরা যেমন হুইপ ক্রিমের থিকনেস যেমন থাকে ঠিক তেমনটা করতে হবে। ক্রিমটা আমি অনেকক্ষণ বিট করে নিব, অনেকক্ষণ, যত পর্যন্ত আমি একটা পারফেক্ট কনসিস্টেন্সি না পাই। দেখতে তো পাচ্ছেন ক্রিমটা অলরেডি অনেক ঘন হয়ে এসেছে। এখানে আমার বাটিটা অনেক ছোট হয়ে গিয়েছিল, আপনারা চেষ্টা করবেন একটু বড় বাটি নিতে যাতে ফোমটা ভালো করে করার মতো একটা স্পেস হয়। এই পর্যায়ে আমার ফোমটা বিট করে নেওয়া শেষ। এখান থেকে আমি অল্প করে নিব, স্প্যাচুলার দিয়ে হালকা আলতো হাতে মিক্স করব। যদিও ভিডিওর জন্য আমি এটা ফাস্ট করে দিতে হয়েছে, কিন্তু আমি এটা মিক্স করেছি খুব আলতো হাতে। আর এক পাশে ক্লোকওয়াইজ এক পাশে ঘুরিয়ে এটা মিক্স করতে হবে। প্রথমে অল্প অল্প করে মিক্স করব, তারপর পুরো ব্যাটারটা একসাথে মিক্স করে নিব। চেষ্টা করবেন এমন আলতো হাতে করতে যাতে ফোমটা ভেঙে না যায়। ফোমটা ভেঙে গেলেই কিন্তু আর জাপানি স্পঞ্জ কেক সেটা কিন্তু ফুলবে না। এই মিক্স করার ভিন্নতার কারণে কিন্তু এটা জাপানিজ কটন স্পঞ্জ কেক বলা হয়। এভাবে আমি অল্প অল্প করে প্রথমে মিক্স করে নিই, তারপর পুরোটা একসাথে মিক্স করে নেব। খুব ধৈর্যের সাথে এই কাজগুলো করতে হবে। আসলে বেকিংয়ের কাজটাই খুব ধৈর্য নিয়ে করতে পারলে বেকিং অনেক সুন্দর একটা কাজ। আপনারা কিন্তু এইটা অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টে ছবি দিতে ভুলবেন না, এবং যেই ট্রাই করবেন সে কিন্তু কমেন্ট বক্সে তাদের নাম এবং ছবি সহ আমাকে মেনশন করে দেবেন। আমি কিন্তু প্রতিদিনই বা প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসি, এবং নিয়ে আসার চেষ্টা করব যেগুলো খুব ইজি টাইপের, যাতে খুব রিল্যাক্সিং ওয়েতে এবং খুব সহজভাবে আপনাদের দেখাতে পারি। এখানে আমি দুটো প্যান নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি হাফ করে দুটো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, কিন্তু এটা পুরো একদম ফ্লাফি হয়ে একদম ফুলে উঠবে, নিজের স্পঞ্জি কেক। হাফ ব্যাটার দিলেও এটা পুরো একদম ফুলে উঠবে। এখানে আরেকটা কথা বলে রাখি, এই স্পঞ্জিনেসটা রক্ষা করার জন্য আমি ট্রেতে গরম পানি দিয়ে আগে প্রিহিট করে নিয়েছিলাম, যাতে পানিটা গরম হয়ে যায়। ট্রের মধ্যে আমি গরম পানি দিয়ে ভালো করে পানিটা গরম করে নিয়েছিলাম। তারপর আমি কেকটা 170 ডিগ্রি সেলসিয়াসে 60 মিনিটের জন্য বেক করি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটুক ফ্লাফি হয়েছে, কতটুকু স্পঞ্জি হয়েছে। ছুরিতে কাটার সময় ছুরিটা দিয়ে মনে হচ্ছিল ছুরিটাই এর আগে কেকটা কেটে যাবে, এরকম মনে হচ্ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পেজটা লাইক, ফলো এবং কমেন্ট করে রাখবেন। থ্যাংক ইউ।